পুলিশি বাধা কেন আছে এটা তো আমরা জানি না, কারণ আমরা তো পুলিশের সাথে কোনো ঝগড়াঝাটি করতে আসিনি। 25,752 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, যার মধ্যে অনেক যোগ্য শিক্ষক রয়েছে যারা পরীক্ষায় ভালো করে পড়াশোনা করেছেন, পাশ করেছেন, তারপরেও তাদের সরকারের যারা টেনিয়া আছে, যারা সেই তৃণমূল নেতারা পাড়ায় পাড়ায় পয়সা খেয়ে নিয়েছিল বলে অযোগ্যদের চাকরি হয়েছে। আর এই অযোগ্যদের চাকরি হওয়ার জন্য তৃণমূল নেতাদের পয়সা খাওয়ার অপরাধে যোগ্য শিক্ষকরাও রাস্তায় বসে থাকতে বাধ্য হয়েছে। ফলে অবিলম্বে এই যে পরীক্ষার খাতা, যেটা ওএমআর শিট, সেই ওএমআর শিটটা প্রকাশ করতে হবে, যেটা কমিশন বলেছে, শিক্ষামন্ত্রী বলেছেন। সেই ওএমআর শিটটা প্রকাশ করে কোর্টে সেটাকে দাখিল করে যোগ্য চাকরি প্রার্থী যারা আছে তাদের চাকরিটা ইমিডিয়েট করাতে হবে। না হলে এ রাজ্যের যে স্কুল শিক্ষা ব্যবস্থা সরকারি, যেটার উপর গরিব মানুষ, প্রান্তিক মানুষ নির্ভরশীল, সেই শিক্ষা ব্যবস্থাটা ধসে যাচ্ছে। আর বেসরকারি স্কুলের দিকে সরকার আমাদেরকে ঘুরিয়ে দিতে চাইছে, যেখানে শুধুমাত্র পয়সা দিলে পড়াশোনা করা যায়। রাজ্যের ব্যাপক অংশে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তারা সরকারি শিক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল, সেই শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচাতে হবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে এই যে দুর্নীতি যে চাকরি হয়েছে, সিপিএম কে দায়ী করছে বারবার। বিকাশ বাবুকে নাম করা বলতো তো, তাহলে বিকাশ বাবু তো সরকার পক্ষের উকিল নয়। বিকাশ বাবু মামলা লড়েছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের উপর। আমার আপনার ট্যাক্সের পয়সা খরচা করে সরকারি কোষাগার থেকে ট্যাক্সের টাকা নিয়ে যে উকিলেরা রাজ্য সরকারের হয়ে লড়লেন এবং কোর্টে বললেন যে অযোগ্যদের চাকরি রাখা হোক, তাহলে তৃণমূলের নেতারা যারা পয়সা খেয়েছে তারা বেঁচে যাবে, তাদের বাড়ি থেকে ঠকঠক করে টাকা ফেরত চাইবে না। কি কারণে তাদের যুক্তি সুপ্রিম কোর্টে টিকলো না, এই প্রশ্নটা কি সেই উকিলরা দিচ্ছেন? বিকাশবাবু পরীক্ষা নেননি, বিকাশবাবু খাতা লোপাট করেননি, বিকাশবাবু পয়সা তোলেননি চাকরির জন্য, তাহলে বিকাশবাবুকে সামনে দাঁড় করানো হচ্ছে কেন? কারণ এত তৃণমূলের নেতা পাড়ায় পাড়ায় টাকা তুলেছিলেন, সেই টাকার এখন যদি আবার হিসেব ফেরত নিতে বলতে হয়, তাহলে দিদিকে বলো তো ফোন করে, তারা কোনো লাভ পাবে না, এটা তারা জানে।